আজকে তো এককালে মুরন না সেলাই টেলাই আইছেন আপনি কি ঘটনা কি বুঝলাম না একটা বিষয়টা আর কোশনিয়া এবছর মানে মাসটা কি মাসে তুই জানো আসলে এই মাসটাই হয়েছে যে এই বিয়ের বছর তো তাই একটু ক্লিন হয়েছি আর কি বুঝো না এই বাবুদের দ্বারা যাই একটু কই আমি যে ওস্তাদের দি বিয়ের মাস যায় বাউজই তো কইছি আর কি হেলে কি এই হ্যালো হয়েছে বুঝছি বাবু যখন কইছে তাই আজগো কি হইবে আল্লাহ মাবুদ জানে তা কি হতে চান কি কমে কি কম দেখি দেখবে না এই এন্না যে কদু আর করল্লা এ কার খেত জানছো আনছি মোতাহারির খেতে মোতাহারির খেত দে মোতার খেত দিয়ে আনছি মোরা কি এ তাই মোর খেতের তা কমবে আপনার খেতে তো কমবে মোর কেমনে কম কি কি কয় ওস্তাদ এই তোকে মুই ভালো হরি আইছিনি তুই অল্পতে কাম হারুন না মানু মোতাহারির খেত আমার চাইতো আরো 10-5 মিনিটের দূরের পথ তুই যে ফাত করি গেলি আর সাত করি আইলি ওই সময় আমার একটা সন্দেহ হইলে যে কি জন একটা গড়াইছো তুই এই সময় কইতে পারিনি ওদিকের তারা আল্লাহ দিকে কেলে কিছু কইতে পারিনি আর দেখতেও পারিনি আজ বেন্যা হলে যাইয়ে দেই খেতের বড় কদুগ্গা যে কদুগ্গা নান্নাহারু বাড়ি পাড়াম করিয়া ঠিক করে রাখছি হেগ্য নাই আর আমার অর্ধেক তরি তরকারি নাই খেতের আই তুই দেশ দিয়ে হেরে হারাবারি একো কদু একো করল্লা আর কি একটা রেহা এই আটটা হরছুকি এই আটটা হরছুকি আটটা মোরা কি হচ্ছে তুই কোন খেতে আনছিলি তোর মন নাই বাইডো আল্লাহর কিরে মুই আমি খেতেছি মনে হয়নি এই আপনার খেতে কি দুঃখ কদু আনলে বড় তাহলে একটা বেড়া আর কদু তো ছোট ছোট আছে লাস্তা কয়টা আমি কইছি না বাইডো আমার ওস্তাদ জানে হে যে জিজ্ঞান এই বুড়া হারামি শিকারা হলে আসলে উঠবো কিন্তু তোরে আগে আসলে কথা আছে কি ওই মোরা খেত এইটা বুঝতে ওইটা বুঝতে লাগি ওই ভোলা হেলাই দিস বুঝেন মাথায় যে টেনশন এক আমনে টাকা দান লাগবে এক ওদিক এই ওস্তাদের ইসের দাম লাগবে কত পদ মিলাইয়া মোটে চিন্তা জ্বালাই আউলিয়ে গেছে কার খাতে হানমু কার খাতে হান গেছে আমরা তো মোরা ইচ্ছে করি না আইসি তোমাকে উপকার করতে আর পাইন মারবা মোর না এই তো হারবা তোমরা না আমরা তোমাকে উপকারই করছে না এই আসলে মোরা তো ভুল স্বীকার করছি খেত দূরে গেছে আর কি খেত ভুল স্বীকার করলেই সব হয়ে গেছে না আর ওই হরবে কি আমার তরকারি টাকা দিবি সব আর আগের 20 টাকা তো দিবি আর এই লগে টাকা সেই আগের 20 টাই দিয়ে দে মানে আর কিছু দেখতে নওয়া আর তরকারি দি হরছো কি হ্যাঁ কি মোরা খাইছি হেদেস করে একেরা কার দেছেন আপনি বাড়ি দিও না হাসেন এর মুকি কি মোরা বেশি যে টাকা দেবো আপনারে বাড়ি নেওয়ার যাহারও আমি বুঝি না আমার জিনিস ওই তরকারি আননে দিবি হইনে আর নাইলে আমার টাকা দিবি আজ বিয়ালের ভিতর আনাই তো কিন্তু উদাসায় বনাই গেলাম ঠিক আছে আপনি যখন এটা সুযোগ দিয়েছেন মোরা একটা ব্যবস্থা করিয়া তার মানে আসলে খেত যখন ঘুরে গেছে খেতের তো খেত আর ও খেতের তো খেত কি মোরা ওই তার জন্য ওর খেতেই এনে আপনারে দিয়ে দেবেন সমস্যা নাই তার খেত দেন না আপনারা আবার ওই পোষাই দে মানে কিন্তু সমস্যাটা আছে সমস্যা হইছে ওই যে ওই গাড়ি চালানোর ব্যাপারটা মন তো মানে না কিছু হয় না না হয় আরে বেড়া জুত কর যেখানে বেড়া রে ওই কদু মধু দিয়া হ্যাঁ আবার মোর খেতেরটা যাই হোক বুঝতে করি আইছি টাকা পয়সাও তো পরে দিয়েছি কিছু টেনশন লাগবে না ওয়া তোকে কোনো টেনশনই লাগবে না মোগো পক্ষেই থাকবে আনে আর এই হ্যাঁ যাই হোক মোরে হান হরবি কি হাইয়ে কা কষ্ট মথারির খেত দেন নিয়া দে মানে কোন সময় মানে সন্ধ্যার পরের গোষ্ঠী কিলাই কালকে তার বাইল নাই এখন দিবি আমি খারাইব মু পাশে যাইয়া এরপরে হে তোর আইনে দিবি আমি হেই লই বাড়ি দিমু বাড়ি চালান দে ওই বাড়ি চালানের সুযোগই তো কামটা হরবি একটা ব্যবস্থা হইবে লন আপনি তো আগে যা আবার ধরুন পিছ দিয়ে বাগলি না দাও
খামখাই গেলেন কিয়া সকি ভাঙ গেছে নেই আমকাই যামু না করমু কি? তোমরা সব চ্যাংরামি মনে করো, হেলাই হেলাই যাও তোমরা। আমার বাড়ি চালানোর অভিজ্ঞতা 50 বছর আগে থেকে। তোমরা কি মনে করতেছো? চোর এই পর্যন্ত আইছে, আইয়া খালে কুপত করে লাফাই পড়িয়া চলে গেছে। আমার কি দাদার শক্তি আছে ওই খালে বাড়ি চালান দাও? তোমরা মনে করো কি এগুলা হইলেই হইলে? তার হেতে হইলে কি এতে তো মগো সোডা মোরা পাইলাম না, মগো তো ছাগল গরু সবই গেলে, সোডার কি হইবে? তোমরা যখন এতই বোঝো, আমারে বলাইছো কোন রোমবাসের? তোমাকে চোর তোমরা ধরে লইতে পারো না? তোমাকে বলাইলে যে এই হইবে এটা তো আমাকে জানা, আর আমরাও কত বড় পুম্বা টাকা খরচ করে বারবার একই লোক আনি কি লোক গায় তোকে এত মানা করছিলাম যে যাইস না লাই আট বাড়ি আট তোরে যদি আর এই এলাকায় দেখি খাবলাই এখানে পট্টি লাল বানাই দিম বুঝছো আট ওই বাড়ি লো শালা শালা এক দেবা আট আমি একজন সম্মানীয় ব্যক্তি, এই এলাকায় আইয়া আইয়া আমারে অপমান করো? তো এই এলাকায় গজব নামবে, কোন কোন বাপে তো চোর ধরিয়ে দে আমি দেখি। ওরে সাবধান না এই জায়গায় তো বসে রাও। ওস্তাদ কয়দিন ধরে দিনকাল ভালো যায় না, তুই আতখান দেখতে দেন দি। আর তো দেখমু আতারে হরছ কি এত বুঝি না কিছু, তালবাও না। রেখা টাকা কি সুন্দর আসলে ভালো আসলে কি করছো আটটারে কও, হরছ কি আটটারে? কি ওস্তাদ খারাপ কিছু দেখছেন নাকি? তোমার আর তো ভালোই দেই, তোমার আর তো একুরেট, কোনো ভেজাল নাই। তুমি তো মানুষের ভালো চাও, তুমি যারে ভালো চাও হেই তোমার ডার কাট দিতে। ওস্তাদ ক্ষতি যে করে সেটা আমিও কিছুটা বুঝি, কিন্তু এই যে আস্তে আস্তে আমি নেচতে যাই, এখন এই যে উত্তরম কেমনে এই এর তদবির দেন। নেচতে নেচতে যাবা না হর বাকি? তোমার ভাই যে রাহুর দশায়, এই রাহুর দশা যদি কাটতে হয় যা দেহি এতে 1000 সাথে টাকা লাগে, এই 7000 টাকা ডক করিয়া আমার কাছে আইও, তাই যদি আমি একটা চেষ্টা করি তোমারে মনে হয় আশা করি শুধরে দিতে পারবো। তাহার যে একটা বাজার দেশেন কবে কোন সময় জোগাড় হয়ে রাখতে পারি, তবে শীঘ্রই আমি একটা চেষ্টা করমানে। এত খাওয়ান খাওয়াইলাম, কত মাছ দেখলাম, অথচ এখন আর একটা মাছও দেখি না। বন্যে দেখে আমারটা সব শেষ করলো নাকি, আর তো খাওয়ান যাইবে না যা দেখতে আছি। আবারু বলেন দিটু, এদিন যে এতটা যে টাকা খরচ করে আশা ভরসা করে এই যে বাড়ি চালানোর ব্যবস্থা করলাম, এতে কি ফায়দাটা পাইলাম? কি শেষ পর্যন্ত কোনো চোর ধরতেই পারলাম না। এই ও তোমার কথা কবছন আমার দিয়ার, আমি তো তোকে আগেই কইছিলাম যে রোমাসম আমি বিশ্বাস করি না, তোরা জোর করে আমার লই গেলি নেছো। হ্যাঁ তা কইলে কি? আর ওই হালা ফালা যদি আমি পাই ঠিক মতন বুঝছো, এসা দেওয়া তুমি ওরে বটকা ইবাল কামাইছি আমি ও জায়গায় এ জায়গায় সব এলাকাটা বললেও ধরিয়ে দিয়েছে। তা কি হচ্ছে কি? হ্যাঁ সময় হলে কি হচ্ছে নাকি? হ্যাঁ ক অহেতুক খরচা করলি কত দিঠা, আমাদেরও একটা নাশা দিলি তোরা। তা বাইরু আমার একটু সন্ধ্যা ঢে জনি পিছনে কেরা জনি আর লাগে নাটের গুরু আছে, আর নাইলে দুই সের এলাকায় তো হুনি যে দুই একটা চোর ধরে, আর শেষ পর্যন্ত 12টা বাজলে কি মোগো লাগে আইয়া। এই তুই কি এখনো বোঝো নাই? হ্যাঁ বুঝো না কেমনে? আমি ঠিক বুঝছি, এই যে পিছে ওই মেম্বারটায় ঘুরে চলতে আছে, সম্পূর্ণ মেম্বার এই গেল গিয়া এই লিডিং দিতে আছে মেম্বারের, বুঝছো? তাই একটু ধৈর্য ধর, সব বাইরে যেইবে আনে বুঝছো? এই তোরা যেন না চেয়ারম্যানের বাড়ি গেলি, কোনো ফল হইছে? কিছু পাইছো? ক বুঝছি ও জায়গা আমারই যেমন লাগবে, আমি না গেল কামড় না, বুঝতে পারছো? হ্যাঁ বাইরু কথা আপনি যা কইছেন ওইটাই ঠিক। ও যাইতে হবে আপনার লইয়া, যাই চেয়ারম্যানের কায়দা করে ধরতে হইবে, আনাইলে চোর বাইরে নে। আপনারা চেয়ারম্যান মারান, চেয়ারম্যান কি আমাকে বাপ না খালু? আর ওই চেয়ারম্যানের নির্বাচন করেছে আমি খাইয়ে না খাইয়ে?
হ্যাঁ নিজের কষ্ট হইয়া নির্বাচন করলাম আর ওই হালায় আমার দিন দুয়ান জন্ম নিবন্ধন যায় 6টা। থামেন আমনে মুই দুয়ান করেছি দালাল ধরে মোর লাগছে 1200 চেয়ারম্যান আমাদের তো 600 চাইছে এত কমই চাইছে এ সামনে থাম এই বেড়ে দুহান করছে 1200 টাকা এইতে দেখ কি খুশি আর তোর দি দুহানে 600 টাকা চাইছে সেই তো তোমার একটা টাড়াই হচ্ছে না আর তোমার যদি 6 পাহাড়ির দুহান কাট দিতে আনে তোমার এককালে ফাজুয়ারা বদি যাইতে আনে না ঠিক না কার্ড আমার লাগে না কার লাগে হ্যাঁ তো আমি জানি এই তাই যাও তাই তোমরা চেয়ারম্যানের দ্বারে আর চেয়ারম্যান যখন তোমাকে নার কাটবে না হেসেম বসবা না যে কেমন লাগে। ওইডু তা মোরা কি করব ওর কথা কানে দাও জুত করে বই থাক আমরা চেয়ারম্যানের দ্বারা যাম কইছি না চেয়ারম্যানের দ্বারাই যাবো না ঠিক আছে ভাইজান ওই কয়দিন ধরে ব্যবসা বাণিজ্য বেশি একটা ভালো যায় না তুই মোর আটটা একটু দেখে দেন দেখি তোর আদেবি তুই আনছো কি হ্যাঁ দেই কি কি জলমল জলমল করে এই বড় একটা আকারে তুই একটা ধন সম্পদের মালিক হবি তুই হরো কি কাজ কাম করো কি আয় কাজ কাম যা হরি আসলে সব যা কমও যায় না তাই ওই একটু রাতে ব্যবসা করি আর কি তুই মোর হাতে পাইছি কি এই হারাম দাদা হরছো কি আমি তো জীবনে আর দেখছি বহুত এরকম তো এত বড় সম্পদ এত কোনো জায়গায় দেই নেই এই আইছে চোরের হাতে হ্যাঁ করছো কি তুই চোরের হাতে এত বড় সম্পদ এত আমি ধারণাই করতে পারি নাই খবরদার তোরা 7 পুরুষ বই খাইতে পারবি এই আর জীবনে আর কেন দেখাবি না মনে রাখবে তো আর জীবনে কেন দেখাইস না এই আমনে যা শুনেছেন আর তো আমার আর দোয়া হইবে না এই আত আমি আর ভাত খাইলেও দুম না হ্যাঁ এই আত না দইয়া আমি সবসময় চলবো আর দইলে আবার এই খুয়া যাবা এই আমার দ্বারা হইবে না আপনি যে একটা ভালো পরামর্শ দিয়েছেন এই বুদ্ধিটা যে দিয়েছেন হ্যাঁ এই সুখবরটা যে আপনি দিয়েছেন আপনার তো একটা জিনিস আমার দিতে হয় তাই আমি আপনার একটা জিনিস দিয়ে যা মানে আজকে তো তেমন কিছু লইয়াই নাই দে মানে আর কি বুঝছেন আমি তো আজকে উড়ি এলাম লইয়া হ্যাঁ এদিক ওদিক তো করবে দেহি না এখন একটা সময় আছে যাও নিয়া জগদীশ তুই রক্ষা করিস যারা যা বুদ্ধি দিছি একালে খারাপ দিন আয় তা জগদীশ যা কিছু করছি নিজের মনের দিক দিয়েই করছি এই যাতে আমি এরাই থাকতে পারি আমার পিঠে না পড়ে জগদীশ তুই রক্ষা করিস যাই এখন আড়ি আর কতক্ষণ বমু না বাড়ু তোমার লাগে ভালো মন্দ আনছি আজকে দিনে ভালো মন্দ খাওয়াচ্ছি না তোমারে ভালো মন্দ বেড়া এ খাওয়াই কতকাল বাস করে রাখলি মোর 20 টাই দেখতে পারো না চানাচুর মুড়ি আনলি কি দেমান এই যখন খাওয়াচ্ছি ও দেমানে তাই আনলি কি দেই ক দেখি আর আনছি রাস্তাতে ছোট লই আড্ডে যাই দেই ওর যে কোনো মূল্যে বাবু করে লই আড্ডেই তার মোর রেহা দি কমাইছে টাকা 8 টা রেহা কমাইছে তার হ্যাঁ হ্যাঁ কি দিবি না হ্যাঁ দেমান একদিন দেমানে আজ দিয়ে কাল দিও দেমুই আনে দেবে তত্ত্বের ম্যানেজ করে দিস ভাড়া তো কাটছে যাই তত্ত্বরি গেল তোকে বুড়া মুসাফিরটা আবার আইজিত করে হ্যাঁ এটা ভালো কইছিস না আবার একটা বাগলই কেন না খাচ্ছেন হলে খান তোরা এই জায়গায় বই রইছো মুই তোকে হারাবারি খোঁজ করি কে হ্যাঁ খুঁজবেন কা আউগা বুদ্ধি আমারে 100 এই পেশকেটে মুড়ি দে মুই দুকে খাই ওকে আপনি বাদ বরছেন কা আপনি জায়গা জায়গায় বাদ বরেন নিলে খাওয়ানোর ভিতরে বাদ ধরবেন ও কেমন স্বভাব ও কি আপনি এই কি ইয়াদা লই আইছি মোরা এই লই চলো না এত বুড়া হারামি গেলে বুড়া গাদা আর ওস্তাদ মানিজে দাম সব খুইছে না শেষ বাড়ি মুড়ি আপনি খানা আম খামুই না দে নাই তো হিতে না নাই তো তোগো আসলে বুঝতেন না মুই বুঝছি সমস্যা আছে একটু ওই ডাইনিতে একটু সমস্যা আছে কি সমস্যা আছে কি কুরি হইছে না পয়সা গেছে না মরা বেশি লাগছে কোন পদ হইছে আমার কোন দিকে আরে বেটা হন
ওই কালকে গেলাম একজনের লাগে দেখা হইছে, হে হইছে বিশাল বিশাল মাপের একজন মানুষ, বুঝছো? এ আমারে একটা ভালো কথা কইছে, আর দেখিয়া এই আর তুমি কেউ রে দেখাবা না। আমি সেদিন কথা দিছি আমি ভাত খাইয়াও আর দুম না, এই এত আমি একটা যত্ন করি আলাদা করে রাখবো যাতে আমার এই আজ দিয়া ওই দন রত্ন এগুলা মুছছে না যায়। এই হইতে আমি এই কিছু করি না, বুঝো না? হে আমারে কত কিছু কইছে জানো? হ্যাঁ, হে আমারে কইছে আমরা নাকি 7 রাজার ধন পামু, বুঝো? আমার ঘর কোনো কাজ কাম হরণ লাগবে না, বিশাল অনেক কিছু পামু, অনেক বড় জিনিস। আমার ঘর চুরি মেরাও হরণ লাগবে না, চিন্তা করিস না। কত ধন পাইবেন না আপনি? তাই ধন ধন পাইবেন এই ওস্তাদ, তাই বাড়ি লন, বাড়ি যাইয়া জামা কাপড় পুরান্ত যত আছে হালাইয়া শুট টাই প্যান্ট ম্যান হেয়ার একটা অর্ডার দিই নাকি? চিকন বাইট আপনি লাগবে? কয় এডা আবার পাইবি গুপ্ত ধন, ওই নাজার সুরাত এ পাইবি আর গুপ্ত ধন। এ বাদ দে দি, ওর মুখে দুকে মুড়ি হান্দাই দে, জুত করাই তোরে। তো ওদের একটা কথা কইয়া এর কোনো পাইলাম না আজকে আমার, বলতো তোরা কোনো মূল্যায়ন করলি না। হাতের বোঝো তোরা কোন রোমাড়ায় উনি বোঝে, হ্যাঁ? রতনে রতন চেনে, এ তো আর্ধেককে বুঝতে যে আমার হাতে ই আছে এটা হে বুঝে, তোরা বুঝবি না ইয়া, আর তোরা মূল্যায়ন করতে পারবি না। তোকে দ্বারা কথা কওয়ানোর চাইতে না কওয়ান ভালো। হাসাইও নি এই জিন হাবভাবে ঠেই জিনি ওস্তাদ, তাই ওরা কি জেনুইন যা কইছে? জেনুইনে কইছে। তা হ্যাঁ কেমনে কি পামান মোরা হ্যাঁ কইছে? এইবার লাইনে আইছে এরকম কথা গেইলে কত কম যায়। কোন তাই উনি কি বিষয়বস্তু কইতেছে সব এতকে পরে বুঝই কমানে, আগে তো গইছি কেটে মুড়ি। এই তুই খাওয়াই দে আবার বাদ দেনে দে আকর কই না বাবা দেই খাওয়াই দি না দে দে মুখে দে। এই আকরন করছে আকরন কি করে? হ্যাঁ খাইও বন্ধ বাইরে নাও। ওন গড় না কথার দাই কথা হইছে, বই দেখলে কাম হইবে না। এই যে ধনরত্ন যা কই, ওই যে দরবেশ বাবা বা তান্ত্রিক বাবা যাই কই, ঠিক আছে? এরা যে কইছে যে বাবা হ্যাঁ তো মোর আড্ডে যামু আর এই যে মগো গায়াই উড্ড হইবে, হেরম তো না। না এই আড্ডে যামু এটা টাকাই মূল্য খাই পড়ি যামু, হেরম তো না। না ও মগো কাজ কাম হরিয়া বাইরের তো হইবে হ্যাঁ নাকি? তাইলে বই দেখলে কাম হইবে না, মগো কামর তো হইবে। আর ওই মিয়া তুমি কও তুমি আজকে আমার কামে যাবা? যা কোয়ান্টান দেশের যা পরিস্থিতি আর আমনে যা কইলেন টইলেন যে লাইন পেট দেখি ভাইজান, বুঝছেন? এতে ঠিক আমনে লগে থাকলেই ভালো হইবে, বুঝছেন? এটা সামনে ভবিষ্যৎ একটা ঠিক জানি ভালো হইবে। উজ্জ্বল 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 জমের দলে দলে এই ভবিষ্যৎ উজ্জ্বল। আরে এখন মোর কুড়ি খাওয়া দাম লাগবে না, তরকারিও তোর দাম লাগবে না, বুঝছো? বাদ বাদ বাদ। হ্যাঁ আচ্ছা যাই হোক, ল ওদিক যাই কেন দেখি হরম যায় কাজ কামের এগুলো তোর সব বুঝি টুঝি দিতে হইবে। ল ওর মুখিয়ে খাই যাম না। আরে যাইতে যাইতে খামানে সমস্যা কি? আটটাতে খাওয়া যাবে না, আগে কাম গুছাবে।